হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। সকাল সকাল একটু ছাদে গেলাম। কি সুন্দর কিউট কিউট দুটো বিড়াল ছানাকে দেখলাম। কোত্থেকে জানি এরা আসছে, কেউ হয়তো বা পালবে, মনে হয় কেউ পালে। তো যাই হোক, বাইরে থেকে একটু ঘুরে এসে তারপরে নাস্তা নিয়ে বসলাম। আজকে ব্রেকফাস্টে ছিল রুটি, আলু ভাজা আর সেমাই। তো ছেলেও আমার সাথে সাথে রুটি আর সেমাই খেয়েছে, অন্য কিছু আর খায়নি। তারপরে রান্না বান্না করব। তো আজকেও একদম সাদামাটা রান্না বান্না, কোনো ঝামেলা নেই। আর সেটা হলো মাংস রান্না করব, মাংস আর বেগুন ভাজা। তো এখানে আমি সব কিছু কেটে কুটে নিয়েছি। আমার ছেলের জন্য মাংসটাকে আলাদা করে নিয়েছি আর আমাদের জন্য মাংসটাকে আলাদা করে নিয়েছি। এখন লবণ, মরিচ, হলুদ, জিরার গুঁড়ি দিয়ে সব কিছু দিয়ে একটু তেল দিয়ে ভালো করে মেখে নিব। আর ছেলে যেহেতু মরিচ খায় না, তো ওর মাংসতে একটু হলুদ, আদা বাটা আর জিরার গুঁড়ি দিয়ে মেখে নেব। তো এই তো আমি আদা বাটা দিয়ে আর সর্ষের তেল দিয়ে ভালো করে মাংসটাকে মাখিয়ে নিচ্ছি। আমার সবসময় এরকম নর্মাল রান্নাবান্নাই বেশ ভালো লাগে, ঝামেলা করে রান্নাবান্না একদমই করতে পারি না। কারণ সংসারের কাজ করে ওই ঝামেলা করে এত করে রান্না করব, ওটার সময় হয় না। তো এই তো শর্টকাটে একদম মাংসটা বসিয়ে দিয়েছি, এখন ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ ভালো করে না কষিয়ে নেব ততক্ষণ অবধি আমি জল দেবো না, ঢেকে ঢেকে এটাকে কষিয়ে কষিয়ে রান্না করব। মাংস যত বেশি কষানো হবে টেস্টটা তত বেশি আসে। সামান্য একটু জল দিয়ে নিলাম, কারণ মাংসটা একটু লেগে লেগে যাচ্ছিল মশলাগুলো। ভালো করে কষানো হয়ে গেছে, এখন আমি জলটা দিয়ে দিলাম। তারপর মাংসটা হয়ে গেলে সব কিছু ভালো করে সেদ্ধ হয়ে আসলে আমি মাংসের মশলাটা দিয়ে দেবো। এই তো আমার ছেলের জন্য মাংসটাকে মাখিয়ে নিলাম। শুধু মরিচের গুঁড়ো হয় না, আর সব কিছুই দেওয়া হয়, আদা বাটা, পেঁয়াজ, হলুদ, জিরার গুঁড়ি। এটা হচ্ছে আমার ছেলের মাংস, হয়ে গেল রান্না এটা। আর ছেলে বায়না ধরেছে মিষ্টি খাবে, তো তার বাবা মিষ্টি, কালো মিষ্টি, সাদা মিষ্টি, 2 পদের মিষ্টি এনেছে, আর এদের কমলাও নিয়ে এসেছে।
সে একটু বেশি মিষ্টিটা পছন্দ করে, তো ওই একটা খাবে, ওই পর্যন্তই। এই তো আমার বেগুন ভাজা হয়ে গেছে, মাংস রান্না হয়ে গেছে। তো আজকের ব্লগটি এই পর্যন্ত। নতুন ব্লগে আবার দেখা হবে। সবাই লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। তো টাটা, বাই বাই।